আমি কখনো ভাবিনি যে আমাকে এরকম একটা ভিডিও করতে হবে। নিজের পার্সোনাল ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম একটা ভিডিও করতে হবে। মানে বলা যেতে পারে অনেকটা বাধ্য হয়ে আমি এই ভিডিওটা করছি। তো সবশেষে আমি একটা কথাই ভাবলাম যে ঠিক আছে, আমার টাকা পয়সা নেই, আমি গরিব বা আমার কিছুই নেই। তো তাই বলে কি আমি মানুষ না? আমার কি কোনো মান সম্মান নেই? কেউ আমাকে কিছু বললে সেটা মানে আমার কি তাকে কোনো জবাব দেওয়ার কোনো অধিকার নেই? মানে মানুষের সামনে কি আমার মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই? তো সেইসব কথা ভেবেই আজকে আমি এই ভিডিওটা করছি। তো কথাগুলো হচ্ছে, আমার লাভ ম্যারেজ না, আমার দেখে শুনে বিয়ে হয়েছিল। তো আমার বিয়ে নিয়ে অনেক কাহিনী আছে, তো সেই কাহিনীগুলো আমি মানে এখন বলতে পারছি না। তো যাই হোক, আমার দেখে শুনে বিয়ে হয়েছে। মানে আমার বাবার সেরকম টাকা পয়সা ছিল না, আমি মামা বাড়িতে থাকতাম। তো সেই কারণে আমাকে যেখান থেকেই দেখতে এসেছে, তো ভালো সম্বন্ধগুলো সবার মুখে এক কথা যে মেয়ে দেখে পছন্দ হয় কিন্তু মেয়ের বাড়িঘর নেই, মামা বাড়িতে থাকে, তো নানান কথাবার্তা। তো সেই কারণে মানে একটা সময় আমার এতটাই খারাপ লাগতে শুরু করলো, মানে নিজের প্রতি নিজের বিশ্বাসটা মানে ভাঙতে শুরু করলো। মানে সবারই একটা বিয়ে নিয়ে অনেক আশা থাকে, একটা মেয়ের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক 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 কিছু থাকে। তো আমারও ছিল। কিন্তু একটা সময় গিয়ে মানুষের কথা শুনতে শুনতে তো সেই স্বপ্নগুলো আমার ভাঙতে শুরু করলো। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমার কপালে যা আছে তাই হবে। তো দিন যাচ্ছিল, আমাদের পরিস্থিতিটা সত্যিই খুব খারাপ হতে শুরু করলো। তো তখন মানে ভাবলাম যে ঠিক আছে, আমি সংসার সম্বন্ধে কিছুই বুঝি না এখন অবধি, বা তখন নতুন নতুন তো আরোই বুঝতাম না, কোনো মেয়েই বোঝে না। একটা মেয়ে 1 বছর 2 বছর না গেলে পরে বুঝতে পারে না যে সংসার মানে কি, সংসার বলতে কি বোঝায়, সংসারে কি কি দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, সেটা 1-2 বছর না যাওয়া অবধি বুঝতে পারে না। তো আমিও বুঝতে পারিনি, কিন্তু মানে ওর কেউ ছিল না, ও একা, ঠিক আছে। তো নিজের মতো করে নিজে চলতাম, নিজের মতো করে নিজে থাকতাম। তো যাই হোক না কেন, আস্তে আস্তে আমাদের পরিস্থিতিটা এতটাই খারাপের দিকে যেতে থাকে, সেটা মানে মুখ দিয়ে আমি বলতে পারছি না। তো যাই হোক না কেন, ঠিক আছে, আমাদের পরিস্থিতি খারাপ, আমাদের কিছুই নেই, আমার বরের কিছুই নেই। তার না বাড়ি আছে, না দামি দামি মানে জিনিসপত্র আছে বাড়িতে, না জায়গা জমি আছে, কিছুই নেই। সত্যি কিছুই নেই, আমার বরের কিছুই নেই। কিন্তু কিছুই নেই বলে যে আমি তার হাত ছেড়ে দেবো, ঠিক আছে, এরকম তো কোনো কথা না, না। ও যা করেছে জীবনে একা করেছে। মানে ওর মা বাবা থাকা সত্ত্বেও ওর মা বাবা নেই, মানে ওর কেউই নেই। তো ওর নিজে যেটুকু করেছে সেইটুকু ও একাই করেছে, একা ইনকাম করে একা করেছে। তো এইটুকু না সবাই করতে পারে না, ঠিক আছে। নিজের মা বাবার সাপোর্ট ছাড়া না একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়া মানে অনেক ব্যাপার, অনেক বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক না কেন, সবাই তো মা বাবা সাপোর্ট করে, মা বাবা করে দেয়, তো সেই জন্যে আর বাদ বাকিটুকু করে মনে করে যে হ্যাঁ আমি করেছি, দেখায় মানুষকে আমার বড় বাড়ি আছে, আমার বাড়ি ঘরে এত দামি দামি জিনিস আছে। তো সেটার পিছনে অনেক কাহিনী থাকে। তো আমার বরের পিছনে সেই কাহিনীটা নেই, আমার বর যেটুকু করেছে না কেন একাই করেছে। তো আমি গর্ব করে বলতে পারি যে আমার বরের ঘর ভাঙা হোক, কুড়ে হোক, টিনের হোক, যেটুকুই হোক না কেন, এটা আমার বরের রক্ত জল করা, টাকা ইনকাম করে করা। তো সেই জন্য আমার কোনো দ্বিধাবোধ নেই। হ্যাঁ, আমার সময় খারাপ আছে বলে যে আমার সারা জীবন এরকম সময় খারাপ থাকবে এরকমটা নয়। আজকে যদি আমার বরের সময় খারাপ আছে বলে আমি তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাই বা অন্য কারোর হাত ধরি, সেটা আমার বেইমানি করা হবে তার সাথে। সে হয়তো আমাকে একটা সময় গিয়ে ক্ষমা করে দেবে, কিন্তু ভগবান আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে? একটা না একটা সময় গিয়ে আমি সেই পাপের ফল পাবোই। তো আমি এটা চাই না। আমার বর যেরকমই হোক না, আমার বর দেখতে ভালো না, আমার বরের কোনো যোগ্যতা নেই, আমার বর পড়াশোনা জানে না, কিছুই জানে না। নরমাল একজন মানুষ। কিন্তু তারপরেও আমি তাকেই ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তো আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আছে, ঠিক আছে। আমরা তো তার জন্য মানুষের দুয়ারে গিয়ে হাত পাতছি না যে আমাদেরকে খেতে দাও, আমাদেরকে, আমাদের এই প্রবলেম আছে, আমাদের প্রবলেমটা মিটিয়ে দাও। আমরা তো হাত পাতছি না। আমাদের প্রবলেম আছে, আমরা নিজেরা মেটানোর চেষ্টা করছি, আমরা নিজেরা মেটাচ্ছি। ঠিক আছে? কিন্তু মানুষের এত জ্বালা, সত্যি কথা বলতে মানে আমি জানতাম না মানুষ আমাদের সম্বন্ধে যে কী ভাবে, সেটা মানে বলে বোঝানোর মতো না। কিছু, কিছু কথা মাঝে, মাঝে আমার কানে আসে, ঠিক আছে? তো সেইসব কথা আমি বলতে চাই না, নিজের মনে, মনেই রেখে দিই। কেন জানো তো? কারণ আমি জানি যে আমার এখন কোনো যোগ্যতা নেই, আমার টাকা পয়সা নেই। আমি এখন মানুষের সামনে তর্ক করতে গেলে সবাই বলবে যে কি যোগ্যতা আছে। কিন্তু যোগ্যতাটা যে টাকা পয়সা দিয়ে বেচার হয় এরকম কোনো কথা না। ঠিক আছে, আমার টাকা পয়সা নেই, আমার কোনো যোগ্যতা নেই, তাই বলে কি আমি মানুষ না? আমার কি কোনো মান সম্মান নেই? আমার বরের টাকা পয়সা নেই, আমার কোনো কিছু নেই, সেটা আমি বুঝতে পারছি। তোমার আছে, তোমার বরের আছে, ঠিক আছে, তো আমি কি করব? আমার তো কিছু করার নেই। হ্যাঁ, তোমার আছে বলে তুমি দামি দামি গাড়ি চড়তে পারছো, তোমার আছে বলে তুমি ভালো ভালো খাবার খেতে পারছো, তোমার আছে বলে তুমি দামি দামি গয়না পরতে পারছো, সেটা দেখে কি আমার কোনো লাভ আছে? নিশ্চয়ই কোনো লাভ নেই, তাই না? তোমার আছে বলে যে তুমি আমাকে দেবে বা আমি সেটা নেবো, সেরকম তো কোনো কথা না, না। আমার নেই, আমার সময় খারাপ, তাই আমি নর্মালভাবে আছি। যদি ভগবান কোনো দিন আমার সময় ভালো করে দেয়, তাহলে আমি সেভাবে চলবো। আমিও মানুষকে দেখাবো হ্যাঁ আমার আছে। আর এরকম কোনো কথা না যে দামি দামি জামাকাপড়, দামি দামি গয়নাগাটি পরে বেড়ালেই যে সে মানে ভালো মনের মানুষ বা তার অধিক আছে, সেরকম কোনো কথা না। ঠিক আছে? যে নর্মালভাবে চলে, তারও কিন্তু অনেক কিছু থাকতে পারে। তো কথা ওটা না। কথাটা হচ্ছিল কি, আমি এরকম ভিডিও করতাম না। সত্যি কথা বলতে আমি করতাম না। হয়তো অনেকেই আমার এই ভিডিওটা দেখে বলবে যে ছোট মুখে বড় কথা। ঠিক আছে, আমার ছোট মুখে বড় কথা। কিন্তু কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। কারণ কিছু, কিছু মানুষ, আমি এমন কথা শুনেছি আমার নিজের নামে, যেগুলো আমি মানে বলতে পারছি না। ঠিক আছে? কিন্তু যার বোঝার সে ঠিকই বুঝে গেছে যে আমি কার জন্য কথাটা বলছি বা কাদের জন্য কথাটা বলছি। তো যাই হোক না কেন, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই। ঠিক আছে? মানুষকে না অতটা ছোট মনে করা উচিত না। একটা কথা সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? যে পায়ের তলায় যে দুব্বো ঘাসটা আছে না, সেই দুব্বো ঘাসটাও কিন্তু একসময় পুজোর কাজে লাগে। আর মাথার উপরে যে তাল গাছটা আছে, সেই তাল গাছটাও কোনো কাজে লাগে না। ঠিক আছে? তো কাউকে ছোট করা উচিত না। ঠিক আছে? তো মানুষের, তোমাদের সময় ভালো আছে। তোমরাও খোঁজ নিয়ে দেখো। একটা সময় তোমরাও এমন ছিলে যে তখন আমার থেকেও খারাপ পরিস্থিতি তোমাদের ছিল হয়তো। ঠিক আছে? কিন্তু তোমরা তো আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছো। আজকে ২ বছর, ৫ বছর, ১০ বছর সংসার করার পরে আজকে একটু ভালো জায়গায় এসে দাঁড়িয়েছো। তো আমার তো কেবল ২ বছর বিয়ে হয়েছে। আমার পরিস্থিতি খারাপ আছে। ঠিক আছে? আমার দিন যাবে, আমার সময় ভালো হতেও পারে, এমন আছে খারাপ হতেও পারে। ঠিক আছে? যদি খারাপ হয় তাহলে আমার তো কিছু বলার নেই। সেটা আমার ভগবান আমার জন্য যেটা ঠিক করে রেখেছে,
আমার সাথে সেটাই হবে। কিন্তু আমি সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি বা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচা যায় না, পরিস্থিতির সাথে লড়াই করে বাঁচতে হয়। তো সেই জিনিসটা আমি এখন বুঝি। সত্যি কথা বলতে আমি এই অল্প বয়সে যতটুকু সমস্যার সম্মুখীন হয়েছি, তোমরা হয়তো ৩০-৩৫ বছর বয়সে এসেও সেই সমস্যার সম্মুখীন হওনি। কিন্তু কী করবো বলো, জীবন মানেই তো যুদ্ধ, না? যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। তো আমার আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে যে ঠিক আছে, আমি কি এমন অন্যায় করেছি যে ভগবান আমার পদে পদে এত কষ্ট দিচ্ছে, এত মানে যেখানেই যাচ্ছি, যে একটা কাজ করতে যাচ্ছি, কোনো কাজে সফলতা পাচ্ছি না, কোনো কিছুই হচ্ছে না। দিন যাচ্ছে তত আরও মনে হচ্ছে যেন সমুদ্রে তলিয়ে যাচ্ছি। কিন্তু পরে আবার ভাবি যে না, ঠিক আছে, দেখি না এর শেষ কোথায় আছে, দেখি না ভগবান আমার জন্য কী রেখেছে। হয়তো এমনও হতে পারে যে আমার জন্য হয়তো অনেক ভালো কিছু রেখেছে, সেই জন্য আমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, যা খুশি আমার সাথে হোক, আমি কোনো কিছু থেকে পালাবো না। সব কিছুর সাথেই যুদ্ধ করে আমি বাঁচবো, তাতে আমার জীবনে যা হয় হোক। আর একটা কথা, আমার হাজবেন্ড যেরকমই হোক না কেন, ঠিক আছে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তো ওকে ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। যেরকমই হোক না, ওর সাথে আমার হাজার গন্ডগোল হবে, ঝগড়া হবে, যাই হবে, আমি ওর সাথে রাগ করবো, কথা বলা বন্ধ করে দেবো। এমনকি হতে পারে যে আমি রাগ করে আমার বাবার বাড়িও চলে গেলাম, কিন্তু তাই বলে এই নয় যে ওর সাথে আমি ছাড়াছাড়ি করে নেবো। ছাড়াছাড়ি বিষয়টা অনেকটা বড় কথা। যতই মুখ দিয়ে বলি না কেন, ঠিক আছে, বা মুখ দিয়ে যত বলা যায় না কেন যে হ্যাঁ ছাড়াছাড়ি করে নেবো বা ছেড়ে দেবো, কিন্তু ছাড়াছাড়ি করাটা না অত সহজ কথা না। ঠিক আছে, তো যাই হোক না কেন, আমি আমার বরকে কখনো ছাড়বো না। হ্যাঁ, যদি ছেড়ে দিই, সেটা একমাত্র মৃত্যুই আমাদেরকে দুজনকে আলাদা করতে পারবে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা কি, আমি জানি আমাদের পিছনে অনেক লোক আছে যারা আমাদের মানে একসাথে থাকাটা পছন্দ করে না, মেনে নিতে পারে না, ভাবে কি যে হ্যাঁ ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে হয়তো ভালো হবে, সেটাই সবসময় মানে কামনা করে, সেটাই সবসময় চায়। কিন্তু একটা কথা বলি, ঠিক আছে, যখন তুমি কারো ক্ষতি করার জন্য প্ল্যান তৈরি করছো না, তাহলে একটা কথা মনে রাখবে, উপর থেকেও না একটা প্ল্যান তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি হয়তো কিছুই জানবো না, কিন্তু ভগবান কোনোদিন মাফ করবে না, কোনোদিন ক্ষমা করবে না যারা এরকম ভাবনা চিন্তা করে, কোনোদিন ক্ষমা করবে না। ঠিক আছে, তো আমাদের যদি কোনো কারণবশত আলাদা হয়ে যেতে হয়, আমি বড় কথা বলছি, হয়তো বলবে যে হ্যাঁ বড় কথা বলছে, দেখা যাক কী হোক হয়, বা ছেড়ে দেয় কিনা। ঠিক আছে, তো আমাদের জীবনে যে খারাপ পরিস্থিতিটা আছে সেটা তো একমাত্র আমি জানি। আমি তো তোমাদের সামনে এখনও বলিনি যে আমার কী কী প্রবলেম আছে। তো সেই কারণে তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম এরকম অনেক কিছু ভাবতে পারো। ঠিক আছে, তো আমার ভাবনা চিন্তায় কিছু যায় আসে না। আমার জীবনে যে পরিস্থিতিতে আছি আমি, এর থেকে খারাপ পরিস্থিতি যদি আমার জীবনে কোনো দিন আসেও, তাও আমি ওকে ছেড়ে দেবো না। আর আমারও ওর প্রতি যতটুকু বিশ্বাস যে কোনো কারণে, যে কারণেই হোক না কেন, আমাদের এই খারাপ পরিস্থিতিটা এসেছে, বা মানলাম হ্যাঁ আমার হাজব্যান্ডের কারণেই এসেছে, ঠিক আছে, তো যতই ওর কারণে আসুক না কেন, আমার বিশ্বাস যে ওই একদিন সব কিছু ঠিক করে দেবে, ওই একদিন সব কিছু আবার নর্মাল করে দেবে, আমিও সেরে উঠবো, আমার পরিস্থিতিগুলোও ভালো হবে, একটা সময় পর গিয়ে আমিও মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটা আমার বিশ্বাস। এখন যাই হোক না কেন, সবসময় একটা কথাই মনে রাখতে হবে যে অত কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে চলো। তোমার খারাপ পরিস্থিতিগুলোকে তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করো। সেই পরিস্থিতি থেকে বেঁচে কোনো দিন কেউ পালাতে পারেনি, কেউ বাঁচতে পারবে না। অতএব সেই পরিস্থিতির সাথে লড়াই করো, লড়াই করে তুমি দেখবে যে হ্যাঁ একসময় তুমি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছো। তো আমার সম্বন্ধে যার যা মন্তব্য আছে, যার যা বলার আছে, ঠিক আছে বলো, আমি কোনো সময় সেই সব কথা কানে আসলেও আমি এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দিই। আজকে আমি এই ভিডিওটা করতাম না, সত্যি কথা বলতে অনেকটা বাধ্য হয়ে আমি এই ভিডিওটা করেছি, কারণ আমি তো বাড়ি বাড়ি গিয়ে তাদের মুখের উপর জবাব দিয়ে আসতে পারবো না, তাই আমি এই ভিডিওটা করেছি। আশা করি যার বোঝা সে বুঝে যাবে। ঠিক আছে, তোমার আছে ভাই, তুমি তোমারটা নিয়ে থাকো, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। ঠিক আছে, তুমি খোঁজ নিয়ে দেখো যে আমার থেকে দ্বিগুণ তোমার আছে, তুমি সেটা নিয়ে থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো। আমার ব্যাপার নিয়ে তো তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন পড়ে না, তাই না? আমি ভালো নেই, ভগবানের কাছে ডাকো যে আমি হয়তো আরও খারাপ পরিস্থিতিতে পড়ি, আমার হয়তো আরও খারাপ পরিস্থিতি আসুক জীবনে। ঠিক আছে, সেটাও ভালো, কিন্তু কারোর সম্বন্ধে না এত ফালতু কথা বলাটা উচিত না। ঠিক আছে, এত ফালতু কথা বলাটা ঠিক না। অনেক সময় অনেক কথা আমি শুনি মানুষের কথাই, যে কথাগুলো শুনে আমার সত্যিই খুব কষ্ট হয় যে মানুষও এরকমও ভাবে। আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, আর কোনোদিন কারো ক্ষতি চাইবও না, কিন্তু আমার সাথে যে কেন এরকম হচ্ছে আমি সেটাও জানি না। কিন্তু যাই হোক না কেন, একদিন আমিও ঠিক হব, আমারও সব কিছু নর্মাল হবে। তো সেই আশায় আমি আছি, এখন দেখা যাক কী হয়।